লিল্লাহি তাকবীর। খোদার মেহমানের আগমন, খোদার মেহমানের আগমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খোদার মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর। বড় ঘাটালের পক্ষ থেকে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত উত্তর আমেরিকার জনপ্রিয় টেলিভিশন ITV এবং বাংলাদেশের RTVর নিয়মিত ইসলামিক আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বরেণ্য আলেম দিন আল্লামা সাদিকুর রহমান আল আজহারি, ঢাকা। আমি সম্মানিত প্রধান মেহমানকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى، له الحمد في الأولى والآخرة، وهو على كل شيء قدير. اللهم
إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله. قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما
نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون সকলে আমরা মোহাব্বত নিয়ে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دغار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغل العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه সূর্য জানা তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله
আলহামদুলিল্লাহ 15তম আজকের এই তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিল বড় কাটালি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ রামপাল বাগেরহাটের মরহুমদের মাগফিরাত কামনায় বড় কাটালি যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মুবারক দুদিন ব্যাপী মাহফিলের আজ শেষ রজনীর সম্মানিত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুল সাহেব, সম্মানিত হাজিরিন, উপবিষ্ট রয়েছেন আজকের এই মাহফিলে যুবকদের সম্মানিত সভাপতি, এই মাহফিলের অন্যতম আয়োজক আমার প্রিয় ভাই ফখরুদ্দিন সাহেব। তার জন্য হৃদয় থেকে দোয়া করি আল্লাহ পাক তার এই প্রচেষ্টাকে দ্বীনের জন্য যেন কবুল আর মঞ্জুর করে, পড়েন আমিন। সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুরব্বিয়ান আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, মা বোনদের বসার জায়গা আছে তো? মাশাআল্লাহ। আমার ডান দিকে বিশাল স্প্যান্ডেলে আমার মা বোনরাও সবাই বসা আছেন এবং আমার এই মাহফিলে আমাদেরই ভাই, আমাদেরই সহযোদ্ধা, আমাদেরই সাথে চলা, আমাদের সুখ দুঃখে যারা অংশগ্রহণ করেন, আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন, সকল কাজে আমাদের সাথে থাকেন, আমাদের বাংলাদেশের অত্যন্ত আমরা সবাই মিলেমিশে একত্রে বসবাস করি। আমার অনেক হিন্দু ভাইয়েরাও আমাদের মাহফিলে আসছেন, তাদের জন্য বসার জায়গা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এমন একটা আয়োজন থেকে আমরা মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করি। সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার যত ভাইয়েরা আজকে এখানে বসছেন, আমি আমার ভাইদেরকে বলবো, যেহেতু আমার সনাতন ধর্মের ভাইয়েরাও এই মাহফিল শুনতেছেন, কোন দিয়ে করছেন ওনাদের স্প্যান্ডেল, মাশাআল্লাহ, প্রজেক্টরের পিছনে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। এই মাহফিল থেকে আপনারা অন্তত বিবেচনা করবেন, একটা কথাও আমরা সনাতন ধর্মের ভাইদেরকে কষ্ট দিয়ে বলবো না, কারণ ইসলাম কাউকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, ঠিক কিনা বলেন? আমি যদি আগে জানতাম আমি বলতাম সনাতন ধর্মের ভাইদের জন্য এই মাহফিলে সবার আগে তাদের জন্য স্প্যান্ডেলে জায়গা রাখতে হবে। আগামী বছর ইনশাল্লাহ রাখা হবে, আগে আমার ভাইরা বসবে। এমনও তো হতে পারে এই মাহফিল থেকে বসেই আল্লাহ সৌন্দর্য সম্পর্কে জেনে এখান থেকে উঠার আগেই যিনি কবুল করে নিতে পারেন তিনি কে? এজন্য এই মাহফিলে সনাতন ধর্মের যত ভাই এসেছেন আমরা সুস্বাগতম জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও সুস্বাগতম জানাচ্ছি। প্রশাসনের যত ভাইয়েরা এসেছেন বসেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত এই মোবারক মাহফিল থেকে কিছু কথা অন্তত হেদায়েতের নিয়তে শুনে আমি আপনি যেন বাড়ি যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। এরকম একটা মাহফিল থেকে মহাব্বত নিয়ে বলি তো আলহামদুলিল্লাহ। এবার এই মাহফিল থেকে নবীজির নামে মহাব্বত নিয়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমার প্রেমাস্পদ প্রেমময় নবী, যে নবীর জন্য প্রেম নিবেদনে মুহূর্তে মুহূর্তে আল্লাহর গোলামদের জন্য সব আল্লাহ পাক লিখে দেন, সেই নবীর জন্য মহাব্বত দেখায়া সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? না বললে আরেকটা বার বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? এবার আজকের এই মাহফিলে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের একটু তাফসীর আপনাদেরকে শোনাতে চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। খুব বেশি
লম্বা সময় ওয়াজ করার আজকে সুযোগ নাই। এমনও আমাকে বলছে হুজুর 11:30 পর্যন্ত বয়ান করেন। আমিও আসছি কিন্তু অনেক আগে, আসার পরে এখানে বসলাম লম্বা সময়। খুব বেশি আমি লম্বা ওয়াজ করব না, অল্প কথায় 2টা আয়াতকে ঘিরে আমাকে তিনটা বিষয় দেওয়া হয়েছে। কয়টা বিষয়? ফখরুদ্দিন ভাই কোন 1 নম্বর বিষয়টা কি? ওই যে দেখেন, সভাপতি নিজেই ভুলে গিয়েছে। ওয়াজে বরকত কিরাম করে হবে কোন? এটা ঠিক আছে। এর আগেরটা কি লেখছেন? 15 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। তো সে আমার খুব মহব্বতের, সে ওয়াজ শুনে খুব ভালো। একেবারে আমি এই বছর যতগুলো ওয়াজ করছি সব আজকে লিখে দিয়েছে, হুজুর এটাও করেন, এটাও করেন, এটাও করেন, এটাও করেন। তার মানে একটা কথাও আমার ডানে বামে বলার সুযোগ নেই, ডাইরেক্ট ওয়াজে চলে যেতে হবে। প্রথমেই লিখে দিছে হুজুর 15 শ্রেণীর মানুষের কথা বলবেন, যাদের দিকে আল্লাহ পাকের দয়া হবে না, তাকাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করেন সূরা আরাফের ভিতরে 51 নং আয়াতে কারীমার আগের আয়াতে 50 নং আয়াতে কারীমাতে আল্লাহ পাক ইরশাদ করেন সূরা আরাফের ভিতরে রব্বে কারীম মাওলায়ে কারীম ইরশাদ করেন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'iবান ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এটি হচ্ছে 51 নং আয়াত। এর আগের আয়াতটি 50 নং আয়াত। এই দুটি আয়াত নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কয়টা আয়াত? একটা 51 আর একটা 50। আমি আগে 51 নং আয়াতটা একটু ফোকাস করলাম এই জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে দিনকে, ইসলামকে যারা ছল চাতুরি খেল তামাশা মনে করেছে, ইসলাম নিয়ে যারা ঠাট্টা করেছে, আল্লাহ পাক সেদিন বলবেন আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম যেমন করে ছল চাতুরি মনে করে ইসলামকে ভুলে গিয়েছিলে। দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে, চক্ষুগুলোকে শীতল করে ফেলেছিল, চাকচিক্যময় দুনিয়াকে অনেক বড় মনে করে নিয়েছিলে, কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় গিয়েছিলে। আজ আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। আজ আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম যেইভাবে আমি মালিককে তোমরা ভুলে গিয়েছিলে। একটাবার বলেন তো দেখি, সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যান, মনে রাখার মতো কি কেউ আছে? দুনিয়ার জীবনে অনেক সময় সন্তান ভুল করে ফেলেছে, বাপ সন্তানের উপরে রাগান্বিত হয়ে গেছে। সন্তান মায়ের কাছে গিয়ে মা মা আমার ভুল হয়ে গেছে, আব্বারে একটু বোঝায় বলেন না। ঠিকই মা গিয়ে বাপের কাছে বলে সন্তান ভুল করে ফেলেছে, মাফ করে দেন না। যখনই মা সন্তানের ব্যাপারে বাপের কাছে বলেছে, মায়ের কথার কারণে আর সন্তানের আকুতি মিনতির কারণে বাবার রাগ ভেঙে যায়, সন্তানের উপরে রাগ কমে যায়।
মুহূর্তে সন্তানকে জড়ায় ধরে আদর করে, আবার সন্তানকে মহব্বত করে ভালোবাসে। বাপ কখনোই সন্তানকে দূরে ঠেলে দিতে পারে না, মা কখনো সন্তানকে ফেলে দিতে পারে না। আবার যদি দেখা যায় এমন হয়েছে মায়ের সঙ্গে সন্তানের ভুল বুঝাবুঝি হয়েছে, সন্তান বাপকে গিয়ে চেপে ধরেছে, আব্বা মাকে বুঝা বলেন। বাপ মাকে বুঝায় বলেছে তোমার সন্তান ভুল করে ফেলেছে, মাফ করে দাও। মায়ের মনে মায়া লেগে গিয়েছে, সন্তানকে মা মাফ করে দিয়েছে। দুনিয়ার জীবনে যদি আপনি কারো সঙ্গে মনোমালিন্য হয়, পা চেপে ধরে কাঁদলেন, মাফ চাইলেন, মাফ করে দিল, একজনের সঙ্গে মন মিলল না, অন্যজনকে দিয়ে মিলিয়ে নিলেন। স্ত্রী চলে গেল, অনেক বোঝানোর চেষ্টা করেও সফল হন নাই, বারবার চেষ্টা করে বিফল হয়েছেন। আপনি আবার চেষ্টা করে বিফল হওয়ার পরে আপনি আবার বিয়ে করলেন, কিন্তু আল্লাহর আখিরাতে যার উপরে মালিক রাগান্বিত হয়ে যাবেন, এমন কিছু মানুষ থাকবে, 15 প্রকারের মানুষ, যাদের দিকে মালিক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এমন মানুষের সংখ্যা হবে 15 শ্রেণী। কয় শ্রেণী? আপনারা শুনবেন কয় শ্রেণী? আমি একটু পরে পরে ধরবো, দেখি আপনাদের মনে থাকে কিনা। কয় শ্রেণী? 1 নম্বরে হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে, 196 নং হাদিস। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম। এমন কিছু মানুষ থাকবে যার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। 1 নম্বরে সহিহ মুসলিমের হাদিসের ভিতরে নবীজি বললেন, শাইখুন জানিন, যেই মানুষটা বৃদ্ধ বয়সে চরিত্র ভালো বানায় না, দুশ্চরিত্র, লম্পট রয়ে গেল, জেনাকার রয়ে গেল, ব্যভিচারী রয়ে গেল, বৃদ্ধ বয়স চরিত্রের কোনো উন্নতি হয় নাই, এমন মানুষের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এটা যেমন পুরুষের জন্য ওয়াজ, মহিলার জন্য সেম। আপনার চরিত্রটা ভালো হলো না, বৃদ্ধা হয়ে গেছেন, এরকম বৃদ্ধ বৃদ্ধার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? কয় শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না? গেছে কয় শ্রেণী? মাশাআল্লাহ। বাকি আছে 2 নম্বরে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী, জালেম, মিথ্যুক শাসক। যেই শাসক নিরপরাধ মানুষকে অপরাধী সাজায় দিবে, মিথ্যা বলে বলে মানুষকে জুলুম, নির্যাতনা, নিপীড়ন করবে, এমন শাসকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? কয় নাম্বার ভাই? এরকমও কি আছে? আলহামদুলিল্লাহ, এই অঞ্চলের ভিতরে এগুলা কল্পনাও করা যায় না। কি বলেন? সব জায়গায় আছে না? আপনারা আমার কথা বুঝতেছেন তো সবাই? মাশাআল্লাহ। এবার 3 নম্বরে আইলুন মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকার কমে নাই, দরিদ্র কিন্তু অহংকার করে, এমন দরিদ্র মানুষের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এটা সহিহ মুসলিমের হাদিস। একটু হিসাব করেন, এই রকম কত মানুষ আছে আমাদের মধ্যে
দরিদ্র কিন্তু অহংকার করে, আরে এখনো না আমরা দরিদ্র, আমাদের কি ছিল জানোস, অমুকে অমুকে আমার বাড়িতে কাজ করছে, তারে জিজ্ঞাসা করার দরকার কি আমার। এরপরে দেখবেন অনেকে বলবে, আপনি একটু বলছেন ভাই একটু নামাজ পড়েন না, সব ঠাডা আমার কপালে পড়ে, আমি নামাজ পড়বো কে, জোরে কর নাউজুবিল্লাহ। অনেকে বলে সব বিপদ আল্লাহ দেখে দেখে আমারে দেয়, আমার নামাজ পড়ার দরকার কি, জোরে কর নাউজুবিল্লাহ। এমন একটা কথার কারণেই মানুষের ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে। এটা গেল সহিহ মুসলিমের 3 শ্রেণীর মানুষের কথা। এরপরে আমি শুধু নাম্বার দিয়ে সাজাইছি যাতে করে আপনাদের মনে থাকে। এরপরের হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ। কিছু মানুষ আছে আল্লাহ যাদের দিকে তাকাবেন না, আল্লাহ যাদের দিকে দয়া দেখাবেন না। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার সাথে আল আকু বিওয়ালিদাই, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে যে সন্তান, এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? কত নাম্বার? মাশাআল্লাহ, আমি ধরলে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো 1 নাম্বারটা কি? আচ্ছা, মাঝে মাঝে কি আমি জিজ্ঞাসা করলে আপনারা সব চলে যাবেন লোকজন, যে হুজুরের ওয়াজ শুনবো না? ও কি স্কুলের ক্লাস না? হুজুর পড়া ধরতেছে কিসের জন্য? আচ্ছা বলেন তো, এই যে হাদিসের 15টা শ্রেণীর কথা বলবো, সব কথা জানেন? এক একটা শ্রেণী সম্পর্কে আপনি শুধু জানবেন আর দূরে থাকার চেষ্টা করবেন। সব হবে কেমন? আবু যারকে ডেকে নবীজি বলেন, ইয়া আবা যার, শোনো, লা আনতা গুদুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম। নতুন কোন জ্ঞান যদি তুমি জানার চেষ্টা করো, শেখার চেষ্টা করো, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দান করে দিবেন, তিনি কে? কেমন সওয়াব বুঝছেন? এক একটা শ্রেণী এখান থেকে শুধু শুনে শুনে মুখস্থ করে করে নিয়ে যাবেন, ওই বদ অভ্যাস ছেড়ে দিবেন। আমল নামার ভিতরে একটু আর একটু না, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। সুবহানাল্লাহ। আমরা যে গতিতে নামাজ পড়ি, এই গতিতেও যদি 1000 রাকাত নামাজ পড়তে যান, কতক্ষণ লাগবে? একবারে না হইলেও তো 2000 মিনিট লাগবে। কি বলে? লাগবে না? এরপরে যদি মনোযোগ নিয়ে পড়া শুরু করেন, 3000, 4000, 5000, 6000, যার যার আমল অনুপাতে নামাজের সময় বাড়বে। এই লম্বা সময়ের সওয়াব এক একজন শুধু খালি মুখস্থ করে নিয়ে যাবেন, নফল নামাজের সমান সওয়াব আল্লাহ পাক আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবার দেখি, একটু বলেন তো দেখি, 1 নাম্বার কি? বৃদ্ধ বয়স গুনার কাজ ছাড়ে না, এমন লোক আছে না নাই? 2 নাম্বার, মাশাআল্লাহ, এদিকের মনোযোগটা ঠিক আছে। আপনারা বলেন তো দেখি, মিথ্যাবাদী শাসক। 3 নাম্বার, দরিদ্র অহংকারী। দরিদ্র আপনি হয়েছেন, আপনি অহংকার করবেন না। আপনি মনে মনে চিন্তা করছেন, দেখছো হুজুরে দরিদ্র দেখতে পারে না, নাউজুবিল্লাহ। আমরা তো দরিদ্র, সব আমরা মিসকিন, আমরা ফকির। ধনীকে বলেন, ধনীকে। আমাদের কোনো অহংকার একমাত্র থাকবে কার? আল্লাহ তাআলা। এবার কয় নাম্বার? 4 নাম্বার বলেন তো কি? পিতামাতার অবাধ্যচারী সন্তান। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপরে আমার ভাইরা, 5ম নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল
মারআতুল মুতারাজ্জিলাল মুতাশাব্বিহাতু বিররিজাল, ওই মহিলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। যেই মহিলা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো চলবে, পুরুষের মতো চুল কাটবে, পুরুষের মতো প্যান্ট শার্ট পরবে, অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে এমন ড্রেস আপ পরবে, এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? ও আমার ভাইরা, এই জায়গার নাম রামপাল বাগেরহাট। এই রামপালের মধ্যে কি এমন কোন মহিলা চলাফেরা করে? নাউজুবিল্লাহ, এটা কেমন কথা বললেন? এই নদী পাড়ি দিয়েও এগুলো আছে। তার মানে বুঝতেছেন কিয়ামত চলে আসতেছে। আপনি নদী পাড়ি দিয়ে মানে সমুদ্র পাড়ি দিয়ে মহাসমুদ্র পাড়ি দিয়ে ফিতনাগুলো আমাদের দিকে ধাবিত হতে থাকবে, ঠিক কিনা বলেন? এবার মহিলাদের কথা বললাম, খুব জোরে ঠিকও বললেন, খুশিও হইলেন। এখন পুরুষের দিকে তাকায় দেখেন, পুরুষ মহিলার মতো হয়ে যাচ্ছে। এখন আর ঠিক বলে না। অনেক যুবক দেখবেন স্টাইল করে, ফ্যাশন করে মহিলাদের মাথার ব্যান্ড যুবকের মাথার ভিতরে লাগায়। আছে না নাই? এমনকি একটা দুঃখজনক বিষয় হচ্ছে, আমি দেখতেছি এখন বাংলাদেশে সমকামিতাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। সমকামিতাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে সমকামীরা একত্রিত হয়ে যাবে। সমকামিতাকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন হবে, একত্রিত হবে, জামাতবদ্ধ হয়ে সমকামিতার মতো অন্যায় তারা ছড়ায় দিবে, ঠিক কিনা বলেন? আজকে এটার জন্য তারা আন্দোলন করতেছে। লোক নাই যদিও, কিন্তু মিডিয়া আছে। একটা ছেলে দেখলাম মেয়েদের মতো হিল পরে আসছে, এরপরে ব্লাউজ টাইপের একটা ওই জামা পরে আসছে। তাকে যখন মাইক দেওয়া হয়েছে, তোমার মতামত কি? ওই ছেলে বলতেছে, মাই বডি মাই রুলস। বডি আমার, আমার রুলস চলবে, আমি কোন পোশাক পরবো এটা আমার রুলস আমাকে বলে দিবে। এটা শুরু হয়েছে ইরান থেকে। কথা শুনতেছেন আমার? ইরান থেকে শুরু হয়েছে। সৌদি আরব আজ ফিতনার সরাসরি চলছে। সারা ওয়ার্ল্ডে ফিতনা ছড়ায় যাবে। মেয়েদের পোশাক এখন তাকায় দেখবেন, এমন এমন কালারের পোশাক বের হয়েছে, পোশাক পরা আছে না খালি গায়ে আছে এটা বোঝা যায়। আসিয়াতুন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। কাসিয়াতুন আরিয়াত মানে হচ্ছে এমন পোশাক পরবে তাকালে মনে হবে কোনো পোশাকই পরে নাই। ঠিক বলছে তিনজনে। এরপরে দেখবেন পুরুষরা হাতের মধ্যে ব্যাসলাইট পরবে, কানের ভিতরে দুল পরবে, ঠোঁটের ভিতরে লিপস্টিক দিবে, এরপরে মহিলাদের মতো হাঁটবে। এগুলো আছে না নাই? বড় কষ্ট পাইছেন মনে হয়। কষ্ট পাইলেও এই কথাটা আমি 100 বার বলে যেতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক ওই মহিলার দিকে যেমন তাকাবেন না, আল্লাহ পাক যেমন ওই পুরুষের দিকেও তাকাবেন না। এরপরে 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন আদ-দায়ুস। যেই মহিলা দায়ুস হবে। এখন দায়ুস কে? দায়ুস হচ্ছে ওই মহিলা যে নিজে সাজুগুজু করে সৌন্দর্য প্রদর্শনের জন্য মানুষের সামনে বের হয়, স্বামীরে বাদ দিয়ে অন্য সব মানুষকে দেখায়। এই মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এরকম মহিলা একেবারেই রামপালে নাই। তাহলে একটু হিসাব করেন কয়জনের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন, কয়জনের দিকে আল্লাহ তাকাবেন একটু হিসাব করেন। অধিকাংশ মহিলা যখন আমরা দেখি রাস্তাঘাটে, দেখলে মনে হয় ভদ্র সদ্র নম্র ভদ্র, যেদিকেই তাকাবেন এখন মহিলার মহিলা হাঁটতে থাকে, নিচে তাকানো ছাড়া কোনো উপায় নাই। নম্র ভদ্র মহিলারাও সেজে গুজে হাঁটে, ইসলাম না বুঝার কারণে
সে যে দায়ুস হয়ে যাচ্ছে, তার সৌন্দর্য অন্যজন দেখছে, প্রতিনিয়ত আল্লাহ লানত করতেছে। অনেক মহিলা এটা চিন্তা করেও পায় না, বুঝেও বুঝে না, ঠিক কিনা বলে। এরপরে আমার ভাইরা 7 নম্বরে মুদমিনুল খামর, চারদিকে নেশাজাত দ্রব্যাদি বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ রামপালে নেশাজাত দ্রব্যাদি একেবারেই নাই। আসে কোত্থেকে? কেমনে আসে? কয় হুজুর আপনি এটা জিজ্ঞাসা করেন কেমনে আসে? পেঁয়াজের ভিতর দিয়ে আসে, ওই কাঁচা মরিচের ভিতর দিয়ে ইয়াবা ঢুকায় দেয়, এমনকি তরমুজের ভিতরে ঢুকায় দিয়ে সেই তরমুজের ভিতরে করে ইয়াবা সাপ্লাই হয়ে যায় আমার দেশে, ঠিক কিনা বলেন? আমার দেশে একটা মন্ত্রণালয় আছে। আজকের এই মাহফিলে আপনাদেরকে মনের দুঃখটা বলি, ইসলাম না বুঝলে কোনোদিন বরকত আসবে না। আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, নাম দিছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়ন্ত্রণ কোনটাকে বলে? আপনারা হুজুরদেরকে অনেক কিছু শিখান, আজকে এটা শিখেন। নিয়ন্ত্রণ বলা হয় সেটাকে যেটা হঠাৎ বাড়বে আবার কমবে, বাড়বে কমবে, এটাকে কি বলে? মাদক দ্রব্যকে আপনি যখন নিয়ন্ত্রণ নাম দিবেন, এটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়ানো হচ্ছে। আপনি নাম দেন মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর, 1 সপ্তাহের ভিতরে নির্মূল হয়ে যাবে, ঠিক কিনা বলে? কথা বুঝে আসছে আমার? এরপরে আসেন 7 নম্বরের পরে 8 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 8 নম্বরে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দয়া দেখাবেন না, কথা বলবেন না, জান্নাতে আল্লাহ পাক তার দিকে জান্নাত দিবেন না, তাকাবেন না। আল মান্নানু বিমা আতা, কোনো কিছু দিলেই খোটা দেয়, এমন লোক এখন আছে না নাই? কি বলেন আছে? আমরা দিছি, আমরা দিছি, আমরা দিছি, এগুলা বাদ দেন। সব দিছে কে? বলেন কে? আল্লাহ দিয়েছে। এবার এরপরে 9 নম্বরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। 9 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু। ওই মহিলার দিকে আল্লাহ পাক তাকাবেন না, আল্লাহ পাক দয়া দেখাবেন না। স্বামী সারাদিন কষ্ট করেছে, স্ত্রীর মুখে একটু হাসি ফোটাবে, কিন্তু সারাদিন চেষ্টা করেও স্ত্রীর মুখে হাসি ফোটাতে পারে নাই। ঘাম ঝরেছে শরীর থেকে, সারাদিন বাহিরে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছে, একটু শান্তি সুখের জন্য ঘরে ফিরেছে, সাংসাং করে ব্যবহার করলেন, কষ্ট দিয়ে কথা বললেন, আমাকে কিছুই দাও না, কিছুই পাই নাই, এ জাতীয় কথা বলে কষ্ট দিলেন। এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এরকম মহিলা কি এখন ঘরে ঘরে আছে? মা বোনরা খুব বেজার হয়ে যাবে যে হুজুর হঠাৎ করে আমাদের উপর খেপলো কেন। এখন হাদিসের এই নাম্বারে আপনাদের কথা আসছে। আমি মা বোনদেরকে বলবো, মা বোনরা সতর্ক হয়ে যান। আজ তাকায় দেখবেন, শুধু না এই রামপালের দিকেই তাকায় দেখবেন। পুরা বাংলাদেশের কথা বললাম না, সারা ওয়ার্ল্ডের কথা বললাম না, রামপালের কথা বলছি। তাকায় দেখবেন, এমন একটা সময় এখন পৃথিবীর মধ্যে চলে আসছে, ইহুদি মহিলাদের পুরাপুরি বৈশিষ্ট্য মুসলমান নারীদের ভিতরে চলে আসছে। একটু আওয়াজ করে বলেন ঠিক? হুজুর এটা তো বলেনি নাই, কেমনে আওয়াজ করে বলবো? এবার একটু মিলায় মিলায় দেখেন আসছে কি। আন্না না মানি সব আমার জন্য খরচ করো, আমার চাহিদা পুরা করো, আমার জন্য যত পারো ব্যয় করো, মা বাপের জন্য একটা টাকাও ব্যয় করা দরকার নাই, এমন বউ আছে না? না আছে? তবে খুব আস্তেই বলছেন আছে, তার মানে অবস্থা ভালো এই এলাকার। এরপরে 2 নম্বরে মান্নানা, কথায় কথায় আপনাদেরকে একটা কথা বারবার মহিলারা শোনায়, আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম,
অন্য মহিলা হলে জীবনও খেত না। বলে এটা ইহুদিরা বলতো, ইহুদি মহিলারা স্বামীদেরকে এই কথাটা বলতো। এখন আমাদের মুসলিম মহিলারাও বলে। একটা একটা করে মিলাই দেখেন। 3 নম্বরে হান্নানা, এটা কেমন? এটা ওই মহিলা সারাদিন কষ্ট করে আসছেন, বলছেন স্ত্রী 1 গ্লাস পানি দাও তো। স্ত্রী উল্টা আপনার আঙ্গুল দিয়ে দেখায় বলে যে এটার নাম জগ, এটার নাম গ্লাস। হুজুরে ওয়াজের মধ্যে বলছে নিজে ঢেলে খেলে সব বেশি হয়, নাই লেখা। এরকম বলে, এরকমও বলে। এরপরে দেখবেন কান্না না, এটা কেমন? কথায় কথায় বলে কই আমার বাপের বাড়ি, কই আপনার বাড়ি, কি দেখে যে বিয়ে দিল, কত কত পাত্র আসলো, কারো কাছে বিয়ে দেয় না, আপনার কি দেখে বিয়ে দিল, আমার জীবনটা গেল শুধু আপনার এখানে বিয়ে বসে কপালটা পুড়ছে। এরকম মহিলা আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দা আঁকা, এটা আরো মারাত্মক। বাজার থেকে কষ্ট করে একটা শাড়ি কিনে আনছেন পছন্দ করে, ঢাকায় গেছিলেন, স্ত্রীর জন্য দেখে বেছে শুনে দেখে 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 পছন্দ করে করে একটা শাড়ি আনছেন। স্ত্রী শাড়িটা দেখা মাত্র এটা কি আনলেন, এটা কোনো কালার হইল, এটা তো মরা কালার, কালার টিকবে না। এরকম স্ত্রী আছে না নাই? খালি একজন জোরে ঠিক বলছে, মানে উনি চরম ভুক্তভোগী। সামনাসামনি কে কে শুনছেন দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার হাত নামান। তালবুনিয়া শুনেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে স্লোগান আজকে উনি দিয়েছে মাশাআল্লাহ। দেখি একটা স্লোগান দেন তো একজনে, দেখি স্লোগান ঠিক আছে কিনা আপনাদের। উনি তো আগেই স্লোগান দিয়ে এতক্ষণ আনছে, আমি তো উনাকে দিতে বলি না স্লোগান। স্লোগান দিবেন আপনারা, উনি তো আগে থেকে ট্রেনিং প্রাপ্ত মানুষ। স্লোগান আজকে নতুন না, উনি জন্মের পরে থেকে আলহামদুলিল্লাহ ইসলাম প্রতিষ্ঠার জন্য স্লোগানে আলহামদুলিল্লাহ সংযুক্ত আছে। আলহামদুলিল্লাহ এই স্লোগান শুনলে বোঝা যায়। উনি নদীর মাঝখান থেকে স্লোগান দিছে আজকে। আমি তো প্রথম মনে করছি যে হুজুরও মনে হয় ওয়াজ করতে যাবে, তো দেখলাম না, উনি যখন নদীর মাঝখান থেকে স্লোগান দিছে, সুবহানাল্লাহ, যারা রিসিভ করতে গেছে সব ওনার সাথে একযোগে স্লোগান দিছে। আল্লাহ ভাইয়ের হায়াতের ভিতরে বরকত দেখ, পরে না আমি খুব ভালো লাগছে। তো উনি এই স্লোগানকে আর একটা লোকেরও শিখাইতে পারে না এতদিনে। এই জীবনটা করলেন কি করে? ও বাড়ি তো ওপার, তুমি এপারের লোককে শিখাবো কেমনে? একজন যুবক স্লোগান দিবেন, মাশাআল্লাহ। এই তো ঠিক আছে তো, হ্যাঁ তুমি স্লোগান থাক, আমার নামে স্লোগান দেওয়া দরকার নেই, আমি তো ব্যক্তি, ব্যক্তির নামে স্লোগানের। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবক একজন সাহস করছিল, কোনো অসুবিধা নেই। তার মতো অসুস্থ তো আমিও হইতে পারতাম না বলেন? আল্লাহ বড় দয়া করে আমারে ভালো রাখছে। কয় নাম্বারে আসছি ভাই? মাশাআল্লাহ, কয় নাম্বার? 9 নাম্বারে এসে বলছি, ফিতনা থেকে যদি ঘর বাঁচাতে চান, মহিলাদেরকে যদি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আপনার সঙ্গে সচেষ্ট বানাতে চান, আজ থেকে কয়েকটি ফর্মুলা সুন্নত হাতে নেওয়া লাগবে। পারবেন ইনশাআল্লাহ? 1 নাম্বার কাজ, ঘরে ঢুকতে সালাম দিবেন স্ত্রীকে। দেননি? মাশাআল্লাহ 10-15 জন হাত তুলছে। সালাম দিবেন এখন থেকে, রাজি আছেন?
ঘরে ঢুকি ঘরটা ঝাড়ু দিচ্ছেন কে কে একটু হাত তুলে তো দেখি। হায়রে আল্লাহ, মানুষ এত বড় বড় চোখ করে তাকাইছে, দেখছস যে হুজুর এরা ঘর ঝাড়ু দেয়? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এরা পুরুষ হলো কেমন করে? অথচ আল্লাহর হাবিব ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিজে ঘর ঝাড়ু দিতেন। আমি আমার আব্বাকে দেখছি, উনি একজন বড় মুহাদ্দিস, দীর্ঘদিন ধরে হাদিসের খিদমত করতেছেন। আব্বা প্রতিদিন ঘর ঝাড়ু দেয়। তা আমি আব্বারে প্রায় সময় বলি, আব্বা আপনি ঘর ঝাড়ু দিলে খুব কষ্ট লাগে আমার, আমি তো আপনার ছেলে। আব্বা কয় যে আল্লাহ রসুল ঘর ঝাড়ু দিছে বাজান, আমি কেমনে না দিই। এই জন্য যতজন শুনলেন ঘর ঝাড়ু দিলে দেখবেন সংসারের ভিতরে বিভেদ বিচ্ছেদ মারামারি কাটাকাটি গালাগালি যত রকমের ফিতনা ফাসাদ আছে দূর হয়ে যাবে। মোহাম্মদ যিনি ঢেলে দিবেন তিনি কে? বিবাহিতরা শিখে রাখো, আর যারা অবিবাহিত আছে তারা আরো ভালো করে শিখে রাখেন। যারা নতুন বিয়ে করছেন তারাও শিখে রাখেন, ইনশাল্লাহ মোহাম্মত বাড়বে ইনশাল্লাহ। বলেন এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে মাঝে মাঝে ঘুরতে বের হবেন। আমাদের দেশে স্ত্রীদেরকে নিয়ে আমরা বের হই না, অথচ আল্লাহর নবী টচ করতেন। টচের ভিতরে যার নাম হতো তারে নিয়ে বের হতেন। একদিন বের হয়েছে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। সফিয়াকে নিয়ে যখন বের হয়েছে, সফিয়ার উট একেবারে পিছনে চলে গেছে, আম্মা জানের উট, রসুলের উট গেছে অনেক সামনে। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন। আল্লাহর নবী বলতেছে, সফিয়া তোমার চোখে পানি কেন? আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আজকে আমার নাম উঠেছিল, একসঙ্গে যাচ্ছিলাম, আমার উট অনেক পিছনে পড়ে গিয়েছে, জন্য মনটা বড় খারাপ, এজন্য আমি কাঁদতেছি। যাওয়ার পথেও কোনো গল্প করতে পারি নাই, আসার পথেও কোনো গল্প করতে পারি না, এজন্য মনটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী আদর করে চোখের পানি গুলা মুছে দিলেন। আল্লাহর নবী গল্প করলেন, মোহাব্বত দেখালেন। আবার যিনি সফিয়ার মুখে হাসি ফুটায় দিলেন তিনি কে? আর আমরা কি করি? শুধু রামপাল না, সারা বাংলাদেশের মানুষের চরিত্র কি? একটু কাঁদতে নিলে, কে কাঁদিস না, কাঁদলে মাথায় আগুন উঠে যাবে, ও কি করব হিতাহিত জ্ঞান থাকবে না আমার। এটা সুন্নতের খেলাফ। এজন্য মহিলারা ফিতনায় পড়তেছে আপনার কারণে। এরপরে মহিলাদেরকে দিয়ে বুড়ো প্লাগ করাচ্ছেন, প্রতিনিয়ত মহিলা লানত, আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হচ্ছে। মহিলার শরীরের ভিতরে উল্কে আঁকাচ্ছেন, লানত প্রাপ্ত হচ্ছে। আজকের এখান থেকে নিয়ত নেন, স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, হাসি দিয়ে কথা বলবেন, সুন্দর নামে ডাকবেন। অসুস্থ অবস্থায় একই পাত্র থেকে পান করবেন, একসঙ্গে ঘুমাবেন, একসঙ্গে থাকবেন, একসঙ্গে হাত ধরবেন, কথা বলবেন, সুন্দর সুন্দর নামে ডাকবেন, একসঙ্গে গোসল করবেন। প্রত্যেকটা কাজ নবীজির সুন্নাহ। এই সুন্নতগুলোর কারণে ফিতনাময় জীবনে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? 9 নাম্বার শেষ, এবার 10 নম্বরে আসেন। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব বলেন, রাজুলুন আলা ফাদলি মাইন বিতরিকিন ইয়ামনাউ মিনহু ইবনুস সাবিল। এমন সময় আসবে আপনার সম্পদ আছে, অন্য জনের নাই, আপনার খাদ্য আছে, অন্য জনের ঘরে নাই। আপনি যদি ক্ষুধার্তকে ফিরে দেন, নিজে যদি শুধু খান, অভাবী মানুষকে যদি দূরে ঠেলে দেন, অভাবীকে যদি তাড়া দেন, শুধু যদি নিজে পেট পুড়ে খান, এমন মানুষের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? কত নাম্বার ভাই? মাশাআল্লাহ। এবার কত? আমরা কিন্তু শেষ দিকে চলে আসছি, দেখছেন? কয়টা জানি বলবো বলছিলাম? 15টা না? আপনারা ইনশাআল্লাহ আর 20-25 মিনিট শুনতে রাজি আছেন তো? কেউ উঠে গেলে মুরব্বী সারা যুবক টাইনে ধরে বসায় দিন, পারবেন না ইনশাআল্লাহ? 3টে কিরাম কথা? একজনে দেখাইছে 5টে, একজনে দেখাইছে 3টে। মাশাআল্লাহ। এই যুবক হুজুরের জন্য মায়া দয়া আছে। তত হুজুরের
জীবিত রাখার কথা না, রাত 3টে ওয়াজ করা লাগে। মানে হুজুর জান কিরাম করে নদী পার হয়ে তা কিন্তু আজকে দেখবো। আপনারা যদি এরকম কথা বলেন আমি কি উঠতে পারবো? মাশাআল্লাহ, এই তো সুন্দর কথা। তাহলে কয় নাম্বারে আসি? ওয়াজ কিন্তু বেশি শোনা লাগে না। কয় নাম্বারে আসি? 9 নাম্বার। কত নাম্বার? এই যে দেখছেন, হুজুর ভুল করলে লোকমা দিয়ে দিবেন। কয় নাম্বার? 10 নাম্বার। শেষ। এবার কয় নাম্বার? 11 নাম্বার বড় গুরুত্বপূর্ণ। রাজুলুন বায়আ রাজুলান লা ইউবায়ুহু ইল্লা দুনিয়া। দুনিয়ার নেতার কাছে গিয়ে বলবেন, নেতা তোমার দল করব, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই মার্কা কর্মী দেশে এখন আছে না নাই? এবার রাসূল কি বলেন পরের হাদিসের অংশটা শুনেন। রাসূল বলতেছে, ফাইন আতাহু মা ইউরিদ। সে যে জন্য নেতার কাছে আসছিল সেটা ছিল একটা পদ পাওয়া। কি পাওয়া? বাজার কমিটির একটা মেম্বারশিপ দিলেই হবে, অথবা একটা পদ পদবি লাগবে। সেক্রেটারি পদ বিক্রি হয় কয়েক কোটি টাকায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা পদ কিনে। এখন রাসূল বলতেছে এইরকম কোন নেতার কাছে যাবে, দল করবে শুধুমাত্র পদের জন্য। এরপরে রাসূল বলতেছে, ওয়াফি লাহু ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু। যদি কোনো পদ না পায়, স্লোগান চেঞ্জ। নেতা তোর দরকার নাই, তোর সাথে আমি নাই। যখন এই রকম কর্মী হবে, নেতা হবে, এই রকম দল করা হবে, এই দলের নেতা কর্মীদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? আপনারা মনে রাগ করছেন আমার উপরে? রাগ করেন নাই তো? তাহলে একটু বুকের উপরে হাত দিয়ে বলেন তো দেখি, দল করবেন কার জন্য? আমি কিন্তু দেখতেছি কে কে হাত দেন নাই। যারা দাঁড়ায় আছেন একটু বুকের মধ্যে হাতটা দিয়ে দল করবেন কার জন্য? কারণ হুজুর চাদর দিয়ে ঢাইকে রাখিয়েছে, আপনি হাত দেখবেন কেমনে? ওটাও আমি দেখতেছি। কিন্তু জিনারে বলছি, উনি আবার আরেকজনের দিকে তাকায় যে, দেখছস আপনি সাথের জন্য তো হাত চাদরের ভিতরে ঢুকে রাখছে, বুকের মধ্যে হাত দিচ্ছেন তো, দিয়ে বলেন দল করবেন কার জন্য? আপনি যে দল করেন করেন, এটা আপনার দায়িত্ব। তবে দল করার আগে সূরা মায়েদার 49 এবং 50 নং আয়াতে কারিমা ভালো করে পড়বেন বাড়িতে। আমি আর বেশি সেদিকে যাব না, শুধু অল্প করে সূরা মায়েদার 49 এবং 50 নং আয়াতে কারিমা একটু আপনাদের বিবেকের দিকে দিয়ে দিতে চাই। কোন দলটা আল্লাহর দল, এই দলটা বুঝার আলামত কি? বুঝতে হলে বেশি দূরে যাওয়া লাগবে না। 8টা কাজ যদি আপনি দেখেন, আপনি বুঝবেন আপনার দল ঠিক আছে। 8টা আলামত যদি না দেখেন, আপনি বুঝবেন আপনার দল ঠিক নেই। ঠিক আছে তো কথা? তাহলে একটু যাচাই করবেন। সময় আছে হাতে? না, নাই মনে হয়, নাই মনে হয়। যাচাই করার পরে মনের মধ্যে রাগ উঠবে না তো? আর রাগ উঠলেও আমি বলবো ইনশাআল্লাহ। কিন্তু কোরআনের কথা, যদি রাগ উঠে যদি আমাকে মারিয়েও ফেলে, তো ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আমি বলবো আল্লাহ আমি সফল হয়ে গেলাম, আমার জীবনে কোনো হতাশা নাই, তোমার কোরআনের পক্ষে বলতে গিয়ে আমি শহীদ হয়ে গেলাম। ঠিক কিনা বলেন? চিন্তা আছে? কিচ্ছু নাই। এবার আসেন একটু আপনাদেরকে বোঝাই দিই আল্লাহর দল বুঝতে কি লাগে। আল্লাহর দল বোঝার জন্য ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহর দল বোঝার জন্য যেই দলের বিচার ব্যবস্থা হবে, কোরআনুল কারীম দিয়ে যারা বিচার করবে, নবীজিকে আল্লাহ বলছেন, নবী হে বিচার ফয়সালা করো কোরআন দিয়ে। আমার দেশেও যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হয়, যেই দল করবে পরিষ্কার ভাবে বুঝবেন
এটা কোরআনের কাজ, এটা কোরআনের দল। মুক্তিকামী দলকে যিনি নাজাত দিবেন তিনি কে? কথা বুঝাতে পারছি তো? সবাই বুঝছেন? এক নাম্বার গেছে, এবার 2 নম্বরে আসেন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, খবরদার হাওয়ায়ের অনুসরণ করা যাবে না। মন মস্তিষ্ক বামপন্থীদের অনুসরণ নয়, অন্য কোন মত পথের অনুসরণ করে বিচার করা যাবে না। বিচার সালিশ একমাত্র শুধুমাত্র বিধান চলবে কোরআনুল কারীম অনুযায়ী। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার শেষ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারুহুম মান ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী হে, সতর্ক থাকা লাগবে কাফেরদের কোনো কিছু যেন আপনার ভিতরে ঢুকায় দিতে না পারে। খেয়াল রাখতে হবে ইসলাম প্রতিষ্ঠা যারা করবে, লেনিনের কোন মতবাদ তারা মানবে না, কার্ল মার্কসের কোন মতবাদ মানবে না, মাও সেতুং এর কোন মতবাদ মানবে না, ডারউইনের বানর তথ্য তারা মানবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিচ্ছেন। এত স্পষ্ট করে বলার পরে অনেকে যদি না বুঝে, কেমনে বুঝাবো? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। তারা যদি এরপরেও মুখ ফিরায় নেয়, কোরআনের দিকে না আসে, আপনি মন খারাপ করেন না। বিবা'দি যুনুবিহিম, তাদের অন্যায়গুলোর কারণে কিছু কিছু আযাব দিয়ে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করব, কিছু কিছু আযাব দিয়ে ধরবো। জোরে কোন আল্লাহু আকবার। এই করোনা কিছু কিছু আযাব, টর্নেডো কিছু কিছু আযাব, সিডর কিছু কিছু আযাব, আমপান কিছু কিছু আযাব, নারগিস কিছু কিছু আযাব, চিত্রাং কিছু কিছু আযাব, এইডস কিছু কিছু আযাব, সোয়ান ফ্লু, বার্ড ফ্লু কিছু কিছু আযাব। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আমি ধরব কিছু কিছু আযাব। এই কিছু কিছু আযাব দুনিয়ার মধ্যে এখন চলতেছে। ভূমিকম্প কিছু কিছু আযাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 নম্বরে ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ মানুষ কোরআনের দিকে আসবে না, তারা যাবে পদ পদবীর দিকে। কোরআন স্পষ্ট বলে দিচ্ছে অধিকাংশ ফাসিক যারা হবে তারা আল্লাহর কোরআনের বিধান জমিনে বাস্তবায়নের জন্য আসবে। এবার আপনি আপনার কোন দলে থাকবেন, আল্লাহর দিকে আসবেন কিনা, পদের জন্য দল করবেন কিনা, আপনি নিজে নিজেকে বিচার করেন। এরপরে কোরআনুল কারীম বলছেন 6 নম্বরে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, নাকি তারা জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে। আচ্ছা বলেন তো জাহিলিয়াতের বিচার কি? ওরা কি আমাবস্যার ঘোর অন্ধকার রাত্রিতে বিচার করত? তারা কিন্তু আমাবস্যার ঘোর অন্ধকার রজনীতে বিচার করত না। জাহিলিয়াতের বিচার মানে হলো জোর যার মুল্লুক তার এই নীতি ছিল, নিরপরাধ মানুষকে তারা অপরাধী সাজা দিত। ঠিক কিনা বলে? এই নীতি যদি এখনো চলে তাহলে বুঝবেন জাহিলিয়াতের দিকে তারা ফিরে যাচ্ছে। কোরআন বলছে। এরপরে 7 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে অতি উত্তম কার হুকুম হতে পারে? বলেন তো দেখি, কোরআনের চাইতে উত্তম কোন হুকুম কি হতে পারে? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার হাতে যেই কিতাব রয়েছে,
এই কিতাবের চাইতে অতি উত্তম কোন হুকুম হতে পারে? এই কিতাবের জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমরা কি জীবন দিতে রাজি? বলেন, জীবন দিতে রাজি? এই কোরআনুল কারীমের একটা আয়াত নয়, এই কোরআনুল কারীমের একটা শব্দ নয়, এই কোরআনুল কারীমের একটা অক্ষর নয়, নুক্তার পরিবর্তন যদি কোন জালেম করতে চায়, জীবন দিয়ে প্রস্তুত থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। এবার আসেন লিকাউমি ইউকিনুন, শুধুমাত্র বিশ্বাসী সম্প্রদায়, যারা বিশ্বাসী সম্প্রদায়, তারা একমাত্র এই কোরআনের জন্য, কোরআনের বিধানের জন্য লড়বে। আপনি নিজেরে প্রশ্ন করেন, আপনি বিশ্বাসী হতে পারছেন কিনা? এই 8টি বিষয় সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বললেন। এটার ব্যাখ্যা করলে কয়েক ঘন্টা ব্যাখ্যা করা দরকার। আমি শুধু অনুবাদ করে গেছি, শুধু 8টা নাম্বার বসাই দিছি। আপনাদের ব্রেনের মধ্যে একটু নক করলাম 8টা নাম্বার দিয়ে। আমরা ছিলাম 11 নাম্বারে। 11 নাম্বারের ব্যাখ্যা বুঝাইলাম সূরা মায়েদার 2টা আয়াতে 8টি শর্ত দিয়ে। বুঝতেছেন তো আমার কথা? একেবারে শেষ দিকে আমি আছি আলহামদুলিল্লাহ। এরপর 11 কত নাম্বার? 15 নাম্বার। 11 ছিলাম না? এখন কত নাম্বার? 12 নাম্বার। মাশাআল্লাহ, মনোযোগ খুব সুন্দর আছে। 12 নাম্বারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাওমা রাজুলান বিসিলাতিন বাদাল আসর ওয়া রাজুলুন সাওমা রাজুলান সিলাতান বাদাল আসর। আসরের পরে কোনো কিছু বিক্রি করার জন্য বসলো, মানে আসরের পরে বিক্রি করতে বসছে। বাজারগুলো এখন বসে কখন? দেখেন রাসূলের শব্দ চয়ন। রাসূল বলছে আসরের পরে বিক্রি করার জন্য বাজার বসছে। কিছু কিছু ব্যবসায়ী দেখবেন কি করে, তখন কসম করে, ফাহালাফাল্লাহু লাকাদ আতা বিহা কাযা ওয়া কাযা ফাআখাযাহা। কসম করে তখন বলল, যোহরের পরে একজন আসছিল কেনার জন্য, দাম এত এত টাকা বলছে, তারে দিই নাই। এখন আসরের পরে, হুজুর আপনি ইমাম সাহেব মানুষ, তখন বলছিল 500 টাকা বিক্রি করি নাই। কসম আল্লাহ, একেবারে লসে আপনার কাছে 300 টাকা বিক্রি করবো। কে বাপের খেত বেচেনি মানুষ ব্যবসা করে? হুজুর আল্লাহর কসম 300 টাকা এখন আপনারে দিয়ে দিব। এই মার্কা কসম করে যারা ব্যবসা বাণিজ্য করবে মিথ্যা বলে বলে, এই মিথ্যুকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? এবার আমার ভাইয়েরা, কত নাম্বার শেষ? মাশাআল্লাহ। আর বাকি কয়টা? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো, খুব মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। একেবারে শেষ সময়ে, শেষ মুহূর্তে আমরা আছি। শেষ কইলি অনেক সময় কয়েকজন উঠে যায়, যে তাড়াতাড়ি চলে যায়। আজকে আল্লাহরে দেখাইবেন, আল্লাহ আমি তাড়াতাড়ি না, তওবার জন্য আমি সবচেয়ে আগে আসছি, পরে যাবো। আল্লাহ যতক্ষণ মাফ না করবেন এর আগ পর্যন্ত আমরা উঠবো না। রাজি আছি ইনশাআল্লাহ? মন খুলে একটা মোনাজাত করে বাড়ি যাবেন। পৃথিবীর অবস্থা ভালো না। এই বিষয়ে দু একটা কথা না বললে খেয়ানত হবে। এজন্য আমরা 13 নম্বরে আল মুসবিল ইজারাহু, এমন সময় আসবে টাকনুর নিচে জামা পরাটা সাধারণ ব্যাপার হয়ে যাবে। এখন পরেনি, এখন যদি আমি দাঁড় করাই তাহলে বোঝা যাবে যে কয়জনের জামা কাপড় টাকনুর উপরে আছে। না, একজনটাও দাঁড় করাবো না, কষ্ট দিব না, লজ্জাও দিব না, কষ্টও দিব না। আল্লাহ এটা খুব অপছন্দ করে। আমরা নিজেরা শুধরায় যাব। টাকনুর নিচে আমাদের লুঙ্গি, আমাদের পায়জামা, আমাদের প্যান্ট, আমাদের পাঞ্জাবি, কোনোটা আমরা টাকনুর নিচে দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক বড় রাগান্বিত হন। অহংকার করে যারা টাকনুর নিচে দিবে এদের উপরে খুব রাগান্বিত হন। যদি চাদর থাকে ওটা ভিন্ন জিনিস, যেমন এটা চাদর, এটা আরবরা চাদর হিসাবে ব্যবহার করে, এটার নাম চাদর, এটার নাম আবায়া। এটা একটা চাদর, চাদর দিচ্ছেন ওটা নিচে চলে গেছে, এটা ভিন্ন জিনিস। কিন্তু পোশাক যেটা শরীরের মধ্যে শরীরকে আবৃত করে রাখে, একেবারে শরীরের সাথে টেনে যেটাকে ছোটান যায় না, যেটা শরীরের সাথে লেগে থাকে, এরকম পোশাক
কোনোভাবেই টাকনুর নিচে দেওয়া যাবে। এরপরে আল্লাহর হাবিব 14 নম্বরে বলেন, আল মুনাফিকু সিলাতাহু বিল হালাফিল কাযিব। যে কোনো একটা জিনিসের মান বাড়ানোর জন্য কিছু কিছু শর্ত বলে, যে হুজুর আল্লাহর কসম, এই যে সিলটা দেখতেছেন, এই সিলটা শুধু আমার দোকানে আছে, আপনি 60টা দোকান দেখবেন ঘুরে, একটা দোকানও পাবেন না, শুধু আমি রাখছি। ব্যবসা খালি তুমি একলাই বুঝলা, আর কোনো বেটা বুঝলো না। এইরকম আল্লাহর কসম বলে পণ্যের মান বাড়ানোর জন্য যারা কসম করবে, ওই ব্যক্তির দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? সর্বশেষ 15 নাম্বার। এরপরে কিন্তু ওয়াজ শেষ না কিন্তু। আল মান্নানু আতাআহু, কোনো কিছু দেওয়া মাত্রই খোটা দিবে, যাকাত দিয়ে খোটা দিবে। তোরে যাকাত দিয়েছি দেখে তুই এখন চলতে পারোস, এই রকম ব্যক্তিদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এবার আসুন আমার ভাইয়েরা, সামনের পৃথিবী ভয়াবহ। এই সামনের ভয়াবহ পৃথিবীর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে যা বলে গিয়েছেন আজ চোখের সামনে মিলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউকবিদাল ইলম, যতক্ষণ না জ্ঞান উঠায় না নিবে। আজ তাকায় দেখবেন এলেম আছে এমন লোকের সংখ্যা বড়ই কমে গেছে, ঠিক কিনা বলেন? আপনারা বুঝেন নাই মনে হয়, শুধু ওয়াজ করলেই জ্ঞানী হওয়া যায় না। বাংলাদেশের সবচেয়ে কম যেটার মধ্যে জ্ঞান লাগে ওটার নাম ওয়াজ। এখানে কোনো জ্ঞান ট্যান লাগে না, কিচ্ছু লাগে না, খালি একটা সুর লাগে। আর আপনারা খুঁজেন কারে দাওয়াত দিলে সবচেয়ে লোক হবে। কমিটি খুঁজে কারে দাওয়াত দিলে লোক হবে, শ্রোতারাও খুঁজে, বাপরে বাপ ভাইরাল বক্তা যাওয়াই লাগবে, এক নজর দেখেই চলে আসবো, 1 সেকেন্ডও থাকবো না, দেরি করবো না 1 সেকেন্ড, ঠিক কিনা বলেন? এই রকম বক্তা যত বাড়বে আপনি বুঝবেন কিয়ামতের সময়টা ঘনায় আসতেছে, ঠিক কিনা বলেন? রাসূল নিজে বলছেন 1 নাম্বার। 2 নম্বরে আল্লাহর হাবিব বলছেন, ওয়া তাকসুরাজ জালাজিল, প্রচুর পরিমাণে শুধু ভূমিকম্প হবে। তুরস্কে ভূমিকম্প হতে না হতে ইন্দোনেশিয়ার বুকে ভূমিকম্প হয়ে গেল তুরস্কের পরপর। তার মানে হলো তুরস্কের কান্না থামতে না থামতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হলো। তুরস্কে ভূমিকম্প হয়েছিল 7.8 মাত্রার, 7.8 মাত্রার ভূমিকম্প। এবারে নতুন না, 1939 সনেও তুরস্কে হয়েছে, 60,000 মানুষ মারা গিয়েছে। 2020 সনে আরেকবার হয়েছে, অনেক মানুষ মারা গেছে। আর এবার যে ভূমিকম্প তুরস্কে হয়েছে সারা দুনিয়াকে কাঁদিয়েছে। বোনের মাথার উপরে হাত দিয়ে রেখেছে, দেওয়াল পরে বোনের মাথা যেন মগজগুলা বের হয়ে না যায়। বাপ সন্তানের মুখের ভিতরে পানি খাওয়ায়া দিচ্ছে, সন্তানকে কালেমার তালকিন দেওয়া হচ্ছে, সন্তানকে কালেমা পড়ানো হচ্ছে। মা ভয়াবহ এই ভূমিকম্পের সময় সন্তান প্রসব করে দিয়েছে। এমনও নারী পাওয়া গিয়েছে হিজাব ছাড়া বের হবে না। উদ্ধার কর্মী অবাক হয়ে গেছে, হিজাব কোত্থেকে পাবো? হিজাব একজন উদ্ধার কর্মী এগিয়ে দিয়েছে। সব উদ্ধার কর্মীরা বলে তুমি হিজাব কোত্থেকে পেলে? উদ্ধার কর্মী বলছে আমি জানতাম এখানে এমন একটা নারী বসবাস করে, আমার বাসাটা এখানে, জীবনে কোনোদিন তাকে হিজাব ছাড়া দেখি নাই। এই নারী হিজাব ছাড়া বের হতে চাবে না। জোরে কোন আল্লাহু আকবার। কি মনে করছেন আমার ভাইরা? পৃথিবীর মধ্যে এখন আযাব পুরা নেমে আসতেছে। এরপরে রাসূল বলছেন এমন সময় আসবে ইয়াতাকারাবুজ জামান, সময় সংকুচিত হবে, সপ্তাহ পার হয়ে যায়,
মনে হয় একদিন গেছে, মাস। ঠিক ঠিক না ভাই? মুরব্বী কি কোন ঠিক না? আহা, আমি বাসা থেকে বের হই শুক্রবারে, মায়ের কাছে দোয়া নিয়ে, আব্বার কাছে দোয়া নিয়ে বের হই শুক্রবারে। বিশ্বাস করেন, এই যে মাহফিলে এত লাউডলি কথা বলি, কত চিল্লায় কথা বলতে হয়, কত ওয়াজ করতে হয়, সফর করতে হয়, কত কষ্ট করে আসি যাই, কোন দিক দিয়ে যে একটা সপ্তাহ চলে যায়। আবার বলে যে হুজুর শুক্রবার কিন্তু আইসা গেছে। সেক্রেটারি আমারে ফোন দেয় যে হুজুর শুক্রবার কিন্তু আইসা গেছে, কোথায় আছেন? আমি বলি না, আমি ঢাকার দিকে আসতেছি। ইয়াতাকারাবুজ জামান, জমানা একেবারে সংকুচিত হয়ে গেছে। একটা মাস চলে যায় সপ্তাহের মতো, একটা বছর চলে যায় একটা মাসের মতো। এমন যখন শুরু হবে বুঝবেন কিয়ামতের সময়টা নিকটবর্তী হয়ে গেছে। আমি কি ঠিক বলছি ভাই? সময়টা নিকটবর্তী হয়ে গেছে, একেবারে সময় সংকুচিত হয়ে গেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে এমন সময় আসবে দেখবেন ওয়াতাযহারাল ফাতান ওয়াতাযহারাল ফিতান, এমন সময় আসবে ওয়াতাযহারাল ফিতান, জায়গায় জায়গায় সব ফিতনা আর ফিতনা চলবে। এখন দেখেন বাজার ঘাটে ফিতনা আছে না নাই? এমন কি আমি বড় সতর্ক করে বলতে চাই, সমস্ত জায়গাগুলোতে ফিতনা চলে। মসজিদ বলেন, মসজিদের ভিতরে অনেকে মসজিদের টাকা নিজের টাকা মনে করে খেয়ে ফেলে। ওয়াসায়াসলাউনা সাইয়ারা, পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছে তার, আগুন আগুন আগুন। সব জায়গায় ফিতনা চলতেছে। মসজিদ, মাদ্রাসা, মাহফিল, সমস্ত নেক কাজের ভিতরে পর্যন্ত ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? এই বছর শুধু আমার দাওয়াত নিয়ে অসংখ্য অভিযোগ যে হুজুর আপনি তো আমাদের এখানে আসলেন না। আমি বলছি আপনি দাওয়াত নিছেন কার কাছ থেকে? কয় হুজুর উমুকের কাছে দাওয়াত নিয়ে সব টাকা তারে দিয়ে দিস। আমি কই এমুক নামের কোনো ব্যক্তি আমার নাই। আজকের মাহফিলে পরিষ্কার বলে দিই, কোন ব্যক্তিকে দিয়ে কোনো দাওয়াত নিবেন না, সরাসরি গিয়ে ওই হুজুরকে দাওয়াত দিবেন। আমার মাহফিলের নিয়ম হচ্ছে একটা ফর্ম পূর্ণ করতে হয়। আমার মসজিদ মুগদা মদিনাবাগ বাইতুল অদুদ মসজিদ, ঢাকা মুগদা মদিনাবাগে। সেখানে জুমাবারে যাবেন, নামাজ পড়বেন, নামাজের পর ফর্ম পূর্ণ করবেন। ফর্মের ভিতরে 15টা শর্তাবলী আছে। মাহফিল কেন করবেন? এই মাহফিল যে দিন কায়েমের জন্য, এটাই 15টা শর্তের ভিতরে পুরোপুরি আপনাকে বোঝানো হয়েছে। আপনি ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, সিগনেচার করে আসবেন। এরপরে আমরা সিদ্ধান্ত দিব মাহফিলটা নেওয়া যাবে কিনা। এইভাবে যদি মাহফিল করেন ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, এই মাহফিল কালেমার পতাকা উড্ডীনের জন্য সহায়ক হবে, ঠিক কিনা বলেন? ধোঁকাবাজদের খপ্পরে পড়বেন না। অনেকে টাকা পয়সা দিয়ে দিয়েছেন, দিয়ে পরে কইছেন যে হুজুর আপনি ধোঁকা দিচ্ছেন। আমি বলছি না, খবরদার, আমি ধোঁকা দিব কেন? আমি অসুস্থ শরীর নিয়ে আজকের মাহফিলে আসি। দেখেন আমি একটা রিংয়ের উপরে এখনো বসা আছি, একটা পিলো, ওই পিলোর উপরে আমি বসা আছি। 4 মাস ধরে আমি অসুস্থ শরীর নিয়ে মাহফিল করতেছি, কারণ এগুলো ওয়াদাবদ্ধ। একটা মাহফিল আমি বাদ দিইনি আলহামদুলিল্লাহ। 9 বছরে কোনোদিন আমি দাওয়াত নিয়েছি, কিন্তু আমি যাই নাই, এটা হয় নাই। দেশে ছিলাম অবশ্যই, মাহফিলে গেছি। সব দিকে ফিতনা ঢুকে যাবে। এরপরে রাসূল বলছেন ওয়ায়াকসুরাল হারাজ আল কাতলুল কাতল, হত্যার পরে হত্যা বেড়ে যাবে। যে মারবে সে জানবে না কেন মারলাম, যে মরবে সেও জানবে না কেন মরলাম। একজন আরেকজনকে অন্যায়ভাবে শুধু মারবে, মার দেওয়ার জন্য শিক্ষা দেওয়া হবে, লেলিয়ে দেওয়া হবে, উস্কানি দেওয়া হবে, খেলা হবে বলে খেলা লাগায় দেওয়া হবে, ঠিক কিনা বলেন? কি পাইছেন? এগুলো সব আলামত চলতেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইয়াকসুরা ফীকুমাল মাল ফায়াফিদ, সম্পদ বাড়তে বাড়তে পড়ে যাবে উপচায়া। বাড়ছে না? এখন কি পরিমাণ সম্পদ বাড়ছে একটু হিসাব করে দেখেন। এত বাড়ার পরেও আমাদের মনের অবস্থা যেন ভালো হয় নাই। এত কিছুর পর এগুলো সব ছোট ছোট আলামত বলছে। মাশাআল্লাহ। আর 5 মিনিট আছেন?
না না না, 1 ঘন্টা না, এই তো মাশাআল্লাহ। এবার আর কয়েকটা হাদিস শুনেন, একটু দেখেন হাদিসগুলো কেমন মিলে। লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি করবে, ঠিক কিনা বলে? লা তাকুমুস সাআ, নবীজি বলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসল্লিরা হেঁটে হেঁটে যাবে, নামাজ পড়ার জন্য ঢুকবে না। এমন মুসল্লি সারা পৃথিবীতে থাকলেও বাংলাদেশে না। কত পার্সেন্ট? 99 বলে ফেলছেন, থাক 99 না বলে 90-এর উপরে হবে, কি বলেন? এরপরে নবীজি বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মুসলমানের সন্তান মাথা নত করবে, মূর্তি পূজা করবে। এখন তাকায় দেখেন অনেক মুসলমান পূজার ভিতরে যায় কি যায় না। 4 নম্বরে নবীজি বলেন, লা তাকুমুস সাআতু, মনোযোগ আছে তো? লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের নেতা কর্মী একজন আরেকজনকে মারবে কাটবে, শুধুমাত্র পদ পদবীর জন্য মারামারি কাটাকাটি করবে, ঠিক কিনা বলে? এরপরেরটা মিলান নবীজির হাদিস, একটাও 1 ইঞ্চি আপনি বলতে পারবেন না যে হুজুর মিলে নাই। যদি পারেন আপনি দাঁড়ায় বলেন, হুজুর এটা মিলে নাই। এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, জায়গায় জায়গায় বিল্ডিং করার জন্য মুসলমান প্রতিযোগিতা করবে, সুদে টাকা আনবে, সুদে টাকা এনে এনজিও থেকে ঘর বাড়ি বানাবে, সুদ দিয়ে টাকা এনে বিল্ডিং বানায়া বিল্ডিং এর ভিতরে মুসলমান ঘুমাবে, ঠিক কিনা বলে? মিলে? এরপরে নবীজি বলেন, লা তাকুমুস সাআ, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকায় মুনাফিক আল্লাহদ্রোহী ফাসিকগুলো নেতা হয়ে যাবে, মুনাফিকের নেতৃত্বে এলাকা এলাকায় চলবে, ঠিক কিনা বলেন? চলে? বলেন চলে? এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে। 10 দিন টানা বৃষ্টি হয়েছে, আরব সবুজ হয়ে যাচ্ছে। দুবাইয়ের মধ্যে হঠাৎ করে বন্যা হয়েছে, মদিনাতুল মুনাওয়ারাতে পানি উপচে পড়েছে, পানি যাওয়ার মতো কোনো ব্যবস্থা সেখানে নাই, অনেক কষ্টের ভিতরে পড়ে গিয়েছিল, গাড়িগুলো পানির ভিতরে ভাসতেছিল, পুরা মরুময় আরব সবুজ হয়ে যাচ্ছে, কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব 1450 বছর আগে বলে গেছে, আজ পুরাপুরি মিলে যাচ্ছে মুসলমান। এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে মুসলমান বিতর্ক করবে। এখন দেখেন কিছু বাউল আছে, কোরআন হাদিস কিচ্ছু জানে না। আমাদের দেশে একটা বদ অভ্যাস কি জানেন? মানুষ মাইকটা পাইলেই নসিহত করতে কেউ কম করে না, নসিহত করতে হাবি জাবি বইলা কয় যে আল্লাহ বলছে এটা কইরেন, আল্লাহ কইছে না, আবার কইয়া আপনাদেরকে জিজ্ঞাসা আল্লাহ কইছে না। আচ্ছা এখন
আপনারা জিগির আপনি কি বলবেন বলেন? আল্লাহ বলছে, এটা বললেই হয় এটা কোরআন হইতে হবে, না হয় হাদিস কুদসি হইতে হবে। এই দুইটার বাহিরে আল্লাহ বলছে বলে যদি আপনি মিথ্যা বলে চালায় দেন, আপনার পিঠের চামড়া আল্লাহ উঠায় নিবে, ঠিক কিনা বলেন? স্টার্টিকানি কথা না। আমাদের দেশে দেখবেন এই জায়গাটাতে আমরা খুব ভুল করি। আমি সেদিন একটা ভিডিও দেখতেছিলাম, কত রকমের ভিডিও তো একটা বাচ্চা ছেলে রাস্তায় মনে করেন কাগজ টাগজ টুকায়, সে তার কথার যুক্তিকে এস্টাবলিশ করতে গিয়ে সে বলতেছে আল্লাহ বলছে প্রেম করো। আমি চিন্তা করলাম, মাবুদ এ কোন জামানায় আসলাম? এটা বাচ্চা ছেলে 9 বছর বয়স, সে কয় আল্লাহ বলছে প্রেম করো, রসুল বলছে প্রেম করো, কাজী প্রেমের বাইরে কিছু নাই। আমি তার এই কথা শুনে চিন্তা করলাম, আল্লাহ জাতির তো সজাগ করা দরকার। আল্লাহ বলছে এটা বললেই হয় কোরআন হতে হবে, না হলে হাদিসে কুদসি হতে হবে। অনেকে দেখবেন দাঁড়াইলেই কয় কোরআনের মধ্যে আছে আল্লাহ বলছে, কোরআনের মধ্যে আছে আল্লাহ বলছে, এটা বলে আপনার কথা আপনি বললেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, নবীও যদি একটা কথা কোরআনের কথা না এমন বলে চালায় দিতেন, বাম হাত চেপে ধরে কণ্ঠনালী আল্লাহ কেটে ফেলে দিতেন, ঠিক কিনা বলেন? কত বড় কথা বুঝেন? যে নবীর আল্লাহ এত ভালোবাসে, সেই নবীর আল্লাহ বলতেছেন, নবী যদি কোরআনের কথার সঙ্গে আপনার কথা মিশ্রিত করে দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আপনার কথাগুলো যদি কোরআনের কথার সাথে মিশ্রিত করে দিতেন, তাহলে বাম হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দেওয়া হতো। খবরদার, আল্লাহ বলছে, নিজের মন গড়া কোনো কথা বলবেন না। কোরআন প্রতিদিন পড়বেন। ওই লোকটা মোমেন থাকে কেমনে যে একটা আয়াত কোরআন কারীমের একদিন তেলাওয়াত করে না, দিন চলে যায় একটা আয়াত পড়ে না। প্রতিদিন কোরআন অধ্যয়ন করুন, অন্তত একটা আয়াত আপনি বোঝার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন, অনুবাদ করেন, অনুধাবন করেন। আল্লাহ আপনার সঙ্গে কথা বলতেছে, আপনার মন বড় হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। এরপরে আমার ভাইয়েরা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে দলীয় কারণে মেরে ফেলবে। মারেনি এখন? আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে একটু সম্পত্তির জন্য। আবাহু, এমনকি বাপকে শহীদ করে দিবে, মাকে মেরে ফেলবে। এমন দৃশ্যগুলা যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক কিনা বলেন? এবার আমার শেষ হাদিস আজকের এই মাহফিলে, ইমাম মাহদী আলাইহিস সালাম কবে আসবেন এটা প্রশ্ন করছিলেন, শুনেন আজকের মাহফিলে। আমরাও একেবারে শেষ সময় আছি। ইমাম মাহদী আলাইহিস সালাম তখন আসবেন সারা পৃথিবীতে যখন মুসলমান মার খাওয়া শুরু হবে। হয়েছে না ভাই? একটু তাকায় দেখেন কোন জায়গায় মুসলমান মার খায় না। অনেক সময় আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে হুজুর খালি আমরা মার খাই কেন? ভূমিকম্প আসছে তুরস্কে, আসছে ইন্দোনেশিয়ায়, আসছে উজবেকিস্তানে, আসছে মালয়েশিয়ায়, বাংলাদেশেও পর্যন্ত মাঝে মাঝে কেঁপে উঠে। কারণটা কি হুজুর? সব মুসলমানরা মার খায় কেন? উত্তর কি? আল্লাহর হাবিব বলেন, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, এই উম্মত আল্লাহর কাছে বড় সম্মানিত উম্মত। লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ আযাবুহা ফিদ দুনিয়া, আখিরাতে তাদের জন্য কোনো আযাব থাকবে না, দুনিয়ার জীবনে আল্লাহ তাদেরকে আযাব দিবেন। কি কি আযাব দিবেন? এক নাম্বার আযাব হবে আল ফিতান, বিভিন্ন ফিতনা আসবে। 2 নাম্বার আযাব হচ্ছে আয-জালাজিল, ভূমিকম্প আসবে। 3 নাম্বার আযাব হলো আল কতল, কখনো কখনো মুসলমানদেরকে জুলুম করা হবে। এই রকম ভূমিকম্প, মুসলমানদেরকে হত্যা, নানা রকম ফিতনার পরে এমন সময় আসবে হাজী সাহেবদেরকে পর্যন্ত হত্যা করা হবে। রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে। এবার আর কিছু দরকার নেই, শেষের দিকে তো একটু শুনেন সবাই। রমজান মাসে বিকট একটা আওয়াজ, সারা দুনিয়া শুনবে। করোনা যে আসছে, আপনি দেখছেন করোনা কোন সাইজের? এটা কি উরুষের সাইজের নাকি মাথার যে উকুন এই সাইজের? কেউ দেখি নেই।
সারা দুনিয়ায় চলে গেছে। কেমনে গেছে? জাহাজ দিয়া, বিমান দিয়া। যেমনে পাঠান লাগছে আল্লাহ পাঠাইছে। কারণ 1450 বছর আগে নবীজি বলছেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। আলেমরা বুঝবেন গনাম মানে কি। কত দেখি গনাম মানে কি? হ্যাঁ, গনাম মানে মেষ। মেষের আরেকটা বাংলা কি? হ্যাঁ, গনাম মানে ছাগল। ছাগল গনাম মানে বকরি আর কি। আচ্ছা বলেন তো দেখি, এই ছাগল আর বকরি এগুলো আমরা পালি না ঘরে? রসুল বলছে ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে, নাক দিয়ে শ্লেষ্মা পড়তে থাকে, এইরকম একটা ঠান্ডা জনিত মহামারী আসবে। সুম্মা মাউতানুন, সারা দুনিয়াকে মৃত্যুপুরী বানায় ফেলবে। ইয়াখুযু ফীকুম, তোমাদেরকে ধরবে আর মারবে, ধরবে আর মারবে, সারা দুনিয়া মৃত্যুপুরী হয়ে যাবে। হয়েছে কি না? করোনা দিয়ে পৃথিবীর মধ্যে এরকম আযাব আসে। এজন্য মুসলমান সময় আর বাকি নেই, আসবে আযাব, সারা দুনিয়া শুনবে। রমজান মাসে শুক্রবারে জুমাবারে, রমজান মাসে 15ই রমজানে জুমাবার হবে। ওই জুমাবারে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। সেই দিন, এরপরে সময় এত ঘনায় আসবে, হাজী সাহেবরা যাবে জিলকাদ এবং জিলহজ, এই সময় হজ করতে যাবে হাজী সাহেবরা। যখন যাবে হাজী সাহেবদেরকে পবিত্র কাবাল মুকাররমাতে জবাই করে দেওয়া হবে। হাজী সাহেবদেরকে যখন জবাই করে দিবে, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি তখন মদিনাতুল মুনাওয়ারা থেকে পালায়া চলে আসবে। মদিনা থেকে এসে মক্কায় রুকনে ইয়ামানি মাকাম ইব্রাহিমের মাঝখানে তিনি দাঁড়ানো থাকবেন। ওনার কপালটা থাকবে বড় কপালওয়ালা, আজলাল জাবিহা, বড় কপালওয়ালা তিনি থাকবেন। দেখেন আমার দিকে, পাগড়ি পরা থাকবেন, বড় কপালওয়ালা। এই যে পাগড়িটা এইভাবে পরা থাকবেন, এই যে ঠিক এইভাবে কপালটা বের করা থাকবে। আমরা দেখবেন পাগড়ি পরি অনেক সময় কপালের দুধ ঢাইকা, এটা নিয়ম না, এটা নিয়ম না। এইরকম কপালটা খোলা থাকবে ওনার, দেখি বুঝবে ইনি তো ইমাম মাহদী। বলবেন আপনি কি মাহদী? মাহদী হচ্ছে ওনার উপাধি, ওনার আসল নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহর হাবিব বলছে ওয়াহুয়া মিন নাসাবি, সে আমার বংশ থেকে আসবে। আই নাসাবি ফাতেমা, আমার ফাতেমার বংশ থেকে আসবে, আমার হাসানের বংশ থেকে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইরা, লোকেরা বলবেন এখনই বায়াত দেন, আর দেরি করতে পারতেছি না। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন কিসের বায়াত? বলছে বায়াত যদি না দেন তাহলে আমরা আঘাত করব, তারপরও বায়াত না নিয়ে যাব না। সারা দুনিয়ায় যেভাবে মুসলমান মরতেছে জিহাদের জন্য, অনুপ্রাণিত হয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য সচেষ্ট হয়ে বায়াত নিব। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম সেই সময় বায়াত দিবেন। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে, এক রাত। ইসলাম প্রতিষ্ঠার জন্য বেশি সময় লাগবে না, আজকের চেষ্টাগুলো সেদিন কাজে লাগবে। এক রাত্রির ভিতরে সারা দুনিয়ার ভিতরে ইসলাম কায়েম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে চলে যাবে এই পৃথিবীতে 6টা বছর শান্তিময়। আসবে দাজ্জাল। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে 40 দিন দাজ্জাল এই পৃথিবীতে বসবাস করবে। বর্তমানে একটা যানবাহন তৈরি হয়েছে, এটা একটা বাহন তৈরি হয়েছে, অনেকে এটাকে দাজ্জালের বাহন বলে নাম দিয়েছে। বিশাল কান বিশিষ্ট গাধার উপরে দাজ্জাল বসা থাকবে। বুঝতেছেন কথা? শুনতেছেন তো সবাই? তাহলে কান কি খুব বেশি বিশাল হইতে পারে নাকি গাধা? এখন একটা বাহন, এই বাহনকেই ধারণা করা হচ্ছে যে এটা দাজ্জালের বাহন হতে পারে। কারণ ইহুদিদের যিনি পণ্ডিত, তার নাম রাব্বি, সে প্রায় সময় বলছে আমি দাজ্জালের সঙ্গে প্রায় সময় যোগাযোগ করতেছি, দাজ্জাল অচিরেই আসতেছে। তো দাজ্জাল তো আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। আমরা মুসলমানরা এখনো ঘুমায় আছি। কোরআন কারীম আল্লাহ পাক সেটাই স্মরণ করায় দিচ্ছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন।
কিয়ামতের দিনটা ঘনায় আসতেছে, তোমরা ঘুমায় আসো, ঘুমায় আসো, ঘুমায় আসো। এই ঘুম থেকে মুসলমান জাগ্রত হতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? এরপর দাজ্জাল যখন আসবে 40 দিন থাকবে, 40 দিনে সারা পৃথিবীটা ভ্রমণ করবে। একটা দিন হবে 365 দিনের সমান। সাহাবায়ে কেরাম বললেন, নামাজের কি হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, ধারণা করে করে নামাজ পড়বা, যে এখন ফজর পড়ছি, এত ঘন্টা পরে জোহর হইতে পারে, জোহরের পরে এত ঘন্টা পরে আসর হইতে পারে, এতক্ষণ পরে মাগরিব হইতে পারে, এতক্ষণ পরে এশা হইতে পারে। এইভাবে করে করে ওই দাজ্জালের একদিন 365 দিনের সমান হবে, তখনও নামাজ বাদ দেওয়া যাবে। এরপরে আমার ভাইরা, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এরপরের দিনগুলো হবে স্বাভাবিক। দাজ্জাল এমন ফিতনায় ফেলে দিবে, মহিলাদেরকে শিকল দিয়েও বেঁধে রাখা যাবে না। দাজ্জালের পিছনে, ম্যাজিকের পিছনে, ব্ল্যাক ম্যাজিকের পিছনে ছুটবে। একজন যুবককে দাজ্জাল মারার চেষ্টা করবে, বলবে আমি কি? কবি তুই মিথ্যুক দাজ্জাল। হত্যা করার চেষ্টা করবে, আল্লাহ তারে জীবিত করে দিবে। আবার হত্যা করার চেষ্টা করবে, আল্লাহ জীবিত করে দিবে। এবার দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য তার গলার মধ্যে আল্লাহ পাক পাত পরায় দিবেন, তামার পাত, তামার আস্তরণ পরায় দিবেন। আস্তরণ যখন গলার মধ্যে ওই যুবকের পরিহিত অবস্থায়, তখন সারাক্ষণ ছুরি দিয়ে পোছাবে, ওই যুবকের কিছু করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের আলামতের সাথে যুবকদের রিলেশনটা একটু অনেক বেশি। কেন? কারণ আসহাবে কাহাফ, ওই যুবকেরা পুরা সাম্রাজ্যের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছিল, গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আল্লাহ হেফাজত করেছিল। এই কিয়ামতের ভয়াবহতা থেকে যদি বাঁচতে চান, উসিমা মিন আলামাতিদ দাজ্জাল, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চান, দাজ্জালের ভয়াবহতা থেকে যদি বাঁচতে চান, সূরা কাহাফের 10টা আয়াত একবারে মুখস্থ করে নেবেন, প্রতিদিন পড়বেন। মিন আওয়াইল সূরাতুল কাহাফ, মিন আওয়াইলি সূরাতুল কাহাফ, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, পারলে শেষের 10টা আয়াত মুখস্থ করবেন। আজকের এই মাহফিলে দাজ্জালের বিষয়ে শুধু এতটুকু বলি, এই ফিতনা এখন দেখেন কত পরে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে, এখনই তারা সচেষ্ট, আমরা ঘুমন্ত অবস্থায় আছি। এরপরে আমার ভাইয়েরা, দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, দুজন ফেরেশতার ডানায় বহন করে, ডানায় বর করে, সাদা গম্বুজওয়ালা ওই দামেস্কের মসজিদে যখন নামবেন, সালাতুল আসরের সালাত চলতেছে, সালাত চলবে, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, ইমাম মাহদী আপনি নামাজ পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালামকে নামাজ পড়াইতে দিবেন, নামাজ চলবে। অনেকগুলো হাদিসকে আমি সংক্ষেপে বলতেছি, রেফারেন্স দিয়ে দিয়ে যদি বলতাম অনেক সময় লেগে যেত, আমি সেদিকে আর গেলাম না, সংক্ষেপে বলতেছি। শুধু যখন নামাজ পড়াবে, নামাজের সালাম ফিরানোর পর তাকায় দেখবে দাজ্জাল তার 70,000 বাহিনী নিয়ে দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদের সামনে সিরিয়াল ধরে দাঁড়ায় গেছে। ঈসা আলাইহিস সালাম শুধু এক একটা সৈন্যের দিকে এইভাবে তাকাবে, এখন যেইভাবে আপনাদের দিকে তাকাইলাম, এইভাবে শুধু তাকাবে। লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে মুহূর্তের ভিতরে গলে যায়, এক একটা সৈন্য মাটির ভিতরে গলে পতিত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এর নাম ইসলাম। মিয়া তারা সব বুঝে, দাজ্জাল দেখবে পাশে একটাও নাই, সব শেষ। দোষ শুরু করবে, কোন জায়গায় যাবে? বাবুল লুদ নামক এরিয়ায় যাবে। আজকেই যুবকরা তোমরা সার্চ করে দেখবা, গুগলে সার্চ করে দেখবেন, ঈমান বেড়ে যাবে। বাবুল লুদ, ইহুদিরা হাদিস কত গবেষণা করে, পুরা জায়গাটা অস্ত্র দিয়ে ঘেরাও করে রাখছে, অস্ত্রের গুদাম বানিয়েছে, জায়গায় জায়গায় এয়ারপোর্ট বানিয়েছে, হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাড তৈরি করছে। তারা জানে রাসূল বলছে এটা এক চুল পরিমাণ মিথ্যা হতে পারে না। এই পৃথিবীতে এই ভয়াবহ সময়গুলো আসার আগে আমরা দেখতে পারবো কিনা এটা আমি বলতেছি না যে আমরা সবাই দেখে ফেলবো, আমরা ওই পর্যন্ত হায়াত পাবো কিনা কেউ জানি না। তবে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। বুঝবেন কেমনে? ওই যে আলামতগুলা বলছি সব মিলে গেছে, ঠিক কিনা বলেন? শেষ কথায় বলি, হুজুর আরো তো অনেক ওয়াজের মধ্যে শুনছি কিয়ামত আসতেছে আসতেছে, কই আসে না তো, আমরা খালি গুনতেছি। অনেকে কয় 2028-এ নিশ্চিত হয়ে যাবে। নিশ্চিত এই কথা বলা হারাম, কারণ এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। তবে হ্যাঁ, আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আমাদের গণনায় 1 বছর 2 বছর 3 বছর এইভাবে 1000 বছর যখন আপনি গণবেন, আল্লাহর গণনায় গেছে মাত্র 1 দিন।
আল্লাহ সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে মাত্র 1.5 দিন, কিয়ামত হতে 1,500 বছর লাগবে। 1450 বছর গেছে, এখন আর অল্প সময় বাকি আছে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে 2 দিন, 2000 বছর পৃথিবী টিকবে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে 3 দিন, 3000 বছর লাগবে কিয়ামত হতে। কিন্তু আমাদের জন্য সময়টা বড় সন্নিকট। আজকের এই মাহফিলে আমার ভাইদেরকে বলবো, আল্লাহর রাস্তে আর গুনার দিকে যায় না। পৃথিবীর মধ্যে আযাব আসতেছে, ভয়াবহ আযাব পৃথিবীর দিকে আসতেছে। এই উম্মতদেরকে আল্লাহ পাক বড় ভালোবাসেন। উম্মাতুন মারহুমা বলা হয়েছে, আল্লাহর অতি প্রিয় উম্মত। এই উম্মতদেরকে আল্লাহ আযাব দিতে চান না, গজব দিতে চান না, জান্নাতে নিয়ামত দিতে চান, জাহান্নামে আযাব ভোগ করাতে চান না। আমরা যেন প্রত্যেকে আখিরাতকে ভালোবেসে আজকের এই মাহফিল থেকে নিজের জীবনকে পরিবর্তন করে জান্নাতি গোলাম হয়ে যেন বাড়ি যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা এখনই মোনাজাত করব আল্লাহর কাছে। আমরা কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দিব। ধৈর্য কুলাচ্ছে না আমারও, আর আপনাদেরও ধৈর্যচ্যুতি হবে, অনেক লোক চলে যাবেন। আচ্ছা, 60-70 বছর বয়সে তালাক দিলে তালাক হয় কিনা? আরে বাবা, তালাকের কোনো বয়স নাই, যে কোনো বয়সে তালাক দিলে তালাক হয়ে যাবে। মহিলাদের থেকে এই বিষয়গুলো আসছে। আমার অনেক মা বোন প্রশ্ন করেছেন 60-70 বছরে এটা হাজুহুন না হাজুন, যদি হাসতে হাসতেও তালাক দিয়ে দেন, হায় রে হায়, তোমার লগে অনেকদিন ঘর সংসার করছি, আর ঘর সংসার করবো না, যাও তোমারে দিলাম 1 তালাক 2 তালাক 3 তালাক। মস্কারা করতে করতে তালাক দিয়ে দিচ্ছেন, তালাক হয়ে যাবে। আমাদের দেশে দেখবেন ওই কবুল টবুল বইলা এরপরে অভিনয় করে বিয়ে করে, এগুলা কিন্তু বিয়ে হয়ে যায়। দুইটা ক্ষেত্রে হাসতে হাসতে বললেও বিয়ে হবে, হাসতে হাসতে বললেও তালাক হবে। আমাদের দেশে দেখবেন হাসতে হাসতে নায়ক নায়িকা প্রতিদিন বিয়ে হয়, এজন্য বাস্তব জীবনে এদের বিয়ের শেষ নেই। বুঝে আসছে? এরপরে যে প্রশ্নগুলো আসছে সবগুলোর উত্তর দেওয়া যাবে না, অনেকগুলোর উত্তর দিলে এখনই ঝামেলা শুরু হয়ে যাবে। মানুষের টাকা জোর করে নিয়ে, জুলুম করে নিয়ে টাকার মালিক হয়ে এখন দান করলাম, মসজিদ বানালাম, এতে কি কোনো কাজ হবে? আপনি জালেম। মানুষের টাকা নিছেন, আপনি কি জালেম? আল্লাহ কোন জালেমের অপবিত্র টাকা আল্লাহ কবুল করে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবাল লা ইয়াকবাল ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক পুত পবিত্র, পবিত্রটা ছাড়া আল্লাহ তাআলা নেন না। সুতরাং আপনি যদি অন্যজনেরটা জোর করে নেন, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। খবরদার, জালেম হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাক্কুল ইবাদের ব্যাপারে আপনি যদি শহীদ হন, মানুষের হকের ব্যাপারে জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক দাঁড় করাবেন। এটা মানুষের হক, মানুষের হক দিয়ে দিতে হবে। মসজিদের টাকা আমার কাছে জমা আছে, এই টাকা দিয়ে আমি কি ব্যবসা করতে পারবো? না। মসজিদের টাকা আপনার কাছে আছে, এটা আমানত। এটা যে কোনো মুহূর্তে মসজিদ চাইলে এটা আপনি দিতে বাধ্য থাকিবেন। কাজে এই টাকা দিয়ে আপনি কোনো ব্যবসা করতে পারবেন না। এরপরে অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে। আর একজন প্রশ্ন করেছেন, আমার বড় ছেলেকে আলেম বানাতে চাই, দোয়া করেছেন, দোয়া চেয়েছেন। মাশাআল্লাহ, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। আর আমার ঈমান ফিরার কোনো দোয়া আছে কিনা? মাশাআল্লাহ, সুন্দর। এই প্রশ্নটা শুনেন, হুট করে একটা কথা কয়ে ফেললেন যে আল্লাহ আমার উপরে খালি বিপদ দেয়, আমি নামাজ দিয়ে কি করবো? আপনার ঈমান শেষ। কিন্তু বোন প্রশ্ন করছেন, সাহাবাই কেরাম এরকম প্রশ্ন রাসূলকে করছেন। আল্লাহ রাসূল বললেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে তোমরা নতুন করো, নবায়ন করো। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, নবীজি ঈমান নতুন নবায়ন করব কেমনে? আল্লাহর হাবিব বললেন কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। বসে আছেন, শরীরটা ক্লান্ত লাগতেছে, আস্তে পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবের লোক আমি এরকমও দেখছি, বিশ্বাস করেন এরকমও দেখছি, যে সে হয়তো হাতের মধ্যে সিগারেট আছে, সিগারেটটা টানতেছে, একটু সময় পেয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ঠোঁটটারে জিকির দিয়ে ভিজায় রাখতেছে। সিগারেট খাচ্ছে, সেটা তার অপরাধ, সেটা তার অন্যায়, সেটা বাদ দেন, কিন্তু পরের আমলটা কিন্তু তার খুব সুন্দর। এজন্য আমরা ক্লান্ত হয়ে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ, ক্লান্ত হয়ে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ,
একটু সময় পাইছেন, আস্তাগফিরুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পড়বেন ঈমানটা নতুন হবে, নবায়ন হবে। এটা ঈমান নবায়ন হওয়ার দোয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ে আমিন। আমরা সরাসরি আল্লাহর কাছে হাত উঠাচ্ছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা এলাকার যুব সমাজ, এলাকার মুরব্বিয়ান এজাম, ব্যবসায়ী বৃন্দ মিলে রব্বুল আলামিন এলাকার মরহুম মরহুমাদের মাগফিরাতের জন্য 14তম 15তম দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল এবং দোয়ার আয়োজনের এই বিদায় লগ্নে আপনার শাহী দরবারে রামপালের বাগেরহাটের হাজার হাজার মানুষদেরকে নিয়ে হাত তুলেছে গো মালিক। আলেম উলামাদেরকে নিয়ে হাত তুলেছি, মাদ্রাসার আসাতিজাদেরকে নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, অনেক শিক্ষকদেরকে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন তালিবুল ইলমদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে যারা দুনিয়া থেকে চলে গেছে, ডানে বামে সামনে পিছনে অন্ধকার কবরের মধ্যে ঘুমায় আছে, মেহেরবানি করে জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতি বানান আল্লাহ। আল্লাহ তাআলা যত জন হাত উঠিয়েছি, এমন অনেকে আছে যার দাদা নাই, এমন অনেকে আছে যার দাদি না, এমন অনেকে আছে যার নানা নাই, এমন অনেকে আছে যার নানি না। রব্বুল আলামিন মেহেরবানি করে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যতজন হাত উঠিয়েছি, এমন অনেকে আছে যার মা অন্ধকার কবরের মধ্যে ঘুমায় আছে আল্লাহ। আবার আলী আহমদ ভাইয়ের আম্মা অন্ধকার কবরে ঘুমায় গেছে আল্লাহ। অনেকে এমন আছে মা নাই, অন্ধকার কবরে ঘুমায়, মায়ের কানের দুলটা সন্তান খুলে রেখেছে, নাকের ফুলটা খুলে রাখলো, গলার চেইন হাতের বালা এক এক করে সব খুলে রেখেছে, কিন্তু মায়ের গুনাহগুলা খুলে রাখতে পারে না। আয় আল্লাহ, মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। এমন অনেকে আছে গো আল্লাহ, অনেক দিন হয়ে গেছে আব্বাকে হারায়া ফেলেছে আল্লাহ। বাপ নাই, অন্ধকার কবরে বাপ ঘুমায়। ওই যে এক কাপড়ে বাপ চলে গেল, এখন অনেক টাকা পয়সা হয়েছে, বাপকে দেওয়ার মতো
কত সামর্থ্য আছে, কত কাপড় দেখি, সাদা কাফনের কাপড় জড়ায়া বাপ চলে গেছে। বাপ থাকাকালীন সময়ে টাকা ছিল না, বাপের কিছু খাওয়া দিতে পারে নাই, বাপের গায়ে নতুন জামা পরা দিতে পারে নাই। মেহেরবানি করে বাপের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন। অনেকের মা বাবা অসুস্থ, দোয়া চেয়েছে, মেহেরবানি করে আল্লাহ যার আব্বা নাই, আম্মা নাই, মা বাপ যার অসুস্থ, মেহেরবানি করে অসুস্থ মা বাবাকে সুস্থ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। অনেক যুবক মাহফিলে বসলো, হাত তুললো গো মালিক, যুব সমাজের সদস্য, আল্লাহ মেহেরবানি করে যুবকদেরকে নামাজি বানায় দেন আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দানিশীন নামাজি রোজাদার, স্বামীর আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায় দেন আল্লাহ। আল্লাহ তাআলা অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে। হানিফা নামে একজন কিডনি রোগী, কালাম হাওলাদার ফুসফুস ক্যান্সারে আক্রান্ত, সোহাগ হার্ট ব্লক হয়ে গেছে। বুচপতিয়ার মহিলা মাদ্রাসা করার জন্য দোয়া চেয়েছে। সম্মানিত চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে। যুবকদের জন্য দোয়া চাওয়া হয়েছে। হাওলাদার দেলোয়ার হোসেন, ওনার জন্য সমস্যার জন্য দোয়া চাওয়া হয়েছে। হাফেজ জাহাঙ্গীর আলম, ওনার কিডনি সমস্যা, দোয়া চাওয়া হয়েছে। মাসুম বিল্লার জন্য দোয়া চাওয়া হয়েছে। আবু দাউদ শেখের জন্য দোয়া চাওয়া হয়েছে। বাচ্চু, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। হাফেজ জাহাঙ্গীর আলমের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা বেশিরভাগ অসুস্থ লোকদের জন্য আরোগ্যের জন্য, শেফার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ সবার একটা ধারণা, মাহফিলে দোয়া কবুল হয়। মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলি আল্লাহ, মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আর রহমান আর রহিম, আল হাই আল কাইয়ুম। ও আমার মালিক, পাঁচটা নাম ধরে আপনাকে ডেকেছি, মেহেরবানি করে অসুস্থদেরকে সুস্থ করে দেন আল্লাহ। যার সন্তান নাই, মেহেরবানি করে সন্তানাদি দান করে দেন আল্লাহ। আবার কবে দেখা হবে আল্লাহ আমরা জানি না। আজকের এই দেখা সারা জীবনের বিদায় দেখাও হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ময়দানে কথা বলতে এসে কত জায়গায় গিয়েছি। আল্লাহ আজকের এই আশা, আজকের এই বসাই, কষ্ট, শ্রম, আল্লাহ ফি মিজানে হাসানাতিনা, দাড়ি পাল্লায় ওজন ভারী করার জন্য কবুল করে নিন আল্লাহ। আপনি আমাদের মতো গুনাহগারদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েন রব্বুল আলামিন। এখনো যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। বিদায়ের কালে নামাজরত অবস্থায়, সেজদানত অবস্থায় সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে যখন মালিককে ডাকি, এমন সময়ে ডাকটা দিয়ে আল্লাহ। কোরআন পড়া অবস্থায় ডাকটা দিন। রোজা মুখে কোরআনের জন্য বের হয়েছি, কথা বলতেছি, এমন সময়ে ডাক দিন গো আল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা আমি বারবার আল্লাহ আপনার কাছে দোয়া করি, ফরিয়াদ করি,
আল্লাহ আপনার হাবিবের মদিনায় আমাকে ডাকটা দিন আল্লাহ, আমার ভাইদেরকে মদিনায় কবুল করে নিন আল্লাহ। আল্লাহ যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।